যেসব দিদি বা বোনেরা আইসিডিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ফ্রি ক্লাস করানো হয়। তাই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি করার জন্য ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে না, পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে একশৃঙ্গ গন্ডার। 2 নম্বর প্রশ্ন কী আছে না, দামোদর নদীকে ঐতিহাসিকভাবে কী নামে অভিহিত করা হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাংলার দুঃখ। 3 নম্বর প্রশ্ন কী আছে না, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। 4 নম্বর প্রশ্ন, দান সাগর গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, বল্লাল সেন। 5 নম্বর প্রশ্ন কী আছে না, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কী ছিল? এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, মানা। 6 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী? প্রশ্নের উত্তর কী হবে না, সাউন্ড লেভেল মিটার অর্থাৎ ডেসিবেল মিটার। 7 নম্বর প্রশ্ন কী আছে না, ময়ূর সিংহাসনের সঙ্গে কোন সম্রাটের নাম যুক্ত? এই প্রশ্নের উত্তর কী হবে, শাহজাহান। 8 নম্বর প্রশ্ন কী আছে না, মজলিস কাদের পার্লামেন্টের নাম? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইরান। আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্নগুলি আসতে দেখা গেছে, তাই প্রশ্নগুলি ভালো করে দেখে যেও। আশা করি ক্লাসগুলি যদি পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেও অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে, তাই একটা ক্লাসও মিস করবে না। 9 নম্বর প্রশ্ন কী আছে না, ইউরো চালুর আগে ইতালির মুদ্রার নাম কী ছিল? এই প্রশ্নের উত্তর কী হবে, লিরা। প্রশ্নটি ভালো করে পড়ে দেখবে, ইউরো চালুর আগে মানে তাহলে এখন বর্তমানে ইতালির মুদ্রার নাম কি, ইউরো, আর আগে কি ছিল, লিরা। যদি প্রশ্নে আসে যে ইতালির মুদ্রার নাম কি বর্তমানে, তখন লিখবে ইউরো, আর ইউরোর আগে কি ছিল তখন হবে লিরা। একটা প্রশ্নের মধ্যে দুটো উত্তর রয়েছে। 10 নম্বর প্রশ্ন কী আছে না, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। কয়েকটি বিখ্যাত স্থান কোনটি কোথায় অবস্থিত সেগুলি পরীক্ষাতে অবশ্যই আসে, তাই পরীক্ষার আগে এগুলিও ভালো করে দেখে যেও। চলো আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্ন কী আছে না, 5:7 অনুপাতে দুটি সংখ্যার যোগফল 144 হলে ছোট সংখ্যাটি কত? নিয়মের অঙ্ক তো আগের দিনে করিয়েছি, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রথমে কি আছে না, দুটি সংখ্যার অনুপাত কত, 5:7। অনুপাতের যোগফল কত হবে, তাহলে 5 + 7 = 12। তাহলে একটি সংখ্যা যোগফল কত ছিল, 144, তার সাথে অনুপাতের যে যোগফল তার ভাগ করতে হবে। তাহলে 144-এর সাথে 12 ভাগ করলে কত হয়, 12 থাকে। এবারে দেখো অনুপাত কত ছিল, 5:7। এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি, 5। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে ছোট সংখ্যাটি কত বার করতে দিয়েছে। তাহলে এখানে যেহেতু 5 ছোট, তাহলে 5 ইন্টু ওখানে যেটা বেরোলো 12, 5 × 12 = 60। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 60। ছোট সংখ্যাটি হবে 60। এখানে যদি বলতো বড় সংখ্যাটি কত হবে, তখন ওপরে যেমন আছে তেমনি থাকতো, শুধু বড় সংখ্যা মানে হচ্ছে 7, 7-এর সাথে 12 গুণ করে যেটা আসতো সেটাই হতো বড় সংখ্যা। চলো আজকের ক্লাসের 12 নম্বর প্রশ্ন কী আছে না, একটি পণ্যের ক্রয়মূল্য 800 টাকা এবং বিক্রয় মূল্য 920 টাকা, লাভের হার কত? দেখো লাভ সমান কী আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কত টাকায় বিক্রি করেছে জিনিসটা, 920 টাকায়, আর কিনেছে কত টাকায়, 800 টাকায়। তাহলে 920 - 800 সমান কত, 120 টাকা লাভ করেছো। লাভের হার যেহেতু বার করতে দিয়েছি, তাহলে লাভের হারের সূত্র কি, লাভ ভাজিত ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত হয়েছে, 120 টাকা, ভাজিত ক্রয় মূল্য কততে কিনেছিল, 800 টাকায়, ইন্টু 100। তারপরে কাটাকাটি করে কত রয়েছে, 15। তাহলে লাভের হার সমান 15%। 13 নম্বর প্রশ্ন কী আছে না, একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে চললে 25 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এখানে প্রশ্নটা আছে ঘন্টা পার কিলোমিটারে, সেটাকে কী করতে হবে, উত্তর অপশানে কী আছে, মিটার। কিলোমিটারকে মিটারে আনতে হলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। প্রথমে হচ্ছে কি, ট্রেনের বেগ কত, 72 কিলোমিটার পার ঘন্টা, সময় কত, 25 সেকেন্ড। এবারে ঘন্টা পার কিমিকে মিটার পার সেকেন্ডে করতে হলে কী হবে, 72, যেটা তোমার ট্রেনের একটা ট্রেনের ঘন্টা 72 কিলোমিটার বেগে যায়, তাহলে 72 গুণিত কত আছে, মিটারকে ঘন্টায় পরিবর্তন করতে গেলে কী করতে হয়,
5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 72 গুণিত 5/18 কাটাকাটি করে কত আসছে 20 মিটার পার সেকেন্ড। প্রথমে ছিল কত কিলোমিটার পার ঘন্টা, কিন্তু যেহেতু এটা মিটার পার সেকেন্ডে করেছে তাই 5/18 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এবারে যেহেতু বার করতে দিয়েছি দূরত্ব, তাহলে দূরত্ব সমান কত বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত হলো 20 আর সময় কত ছিল 25 সেকেন্ড, তাহলে 20 × 25 সমান 500 মিটার। 14 নম্বর প্রশ্ন কী আছে, √2025 সমান কত? দেখো এখানে উত্তর অপশান টেস্ট করলেই অ্যান্সারটি বেরিয়ে যাবে। 35-এর সাথে 35 গুণ করলে কত হয় আগে দেখে নেবে। 2025 আসে, তবে সে 35-এর সাথে 35 যে কোনো একটা নিতে হবে। তারপরে যদি ওটা না হয় তাহলে পরেরটার সাথে গুণ করবে, 40-এর সাথে 40 গুণ করলে, কিন্তু সেটাও যদি না হয়, এবারে এখানে কী আছে, যেহেতু আমি উত্তরটা করে দিয়েছি সেহেতু এখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কিন্তু পরীক্ষার সময় উত্তরের যে অপশানগুলো থাকবে সেটার সাথে টেস্ট করলেই বেরিয়ে যাবে। এবারে দেখো 35-40-এর সাথে তোমরা একবার করে দেখে নিও। এখানে যেহেতু আমি করে দিয়েছি সেহেতু 45-এর সাথে 45 যদি গুণ করা হয় তাহলে কত হয় 2025। 45 × 45, যেহেতু রুটটা উঠিয়ে দিচ্ছি তাহলে কী হবে একটা 45 নিতে হবে, তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে 45। আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন কী আছে, EARTH সমান FBSUI হয়, তবে INDIA ইন্ডিয়া সমান কী হবে? দেখো প্রথমে EARTH আর্থ সমান কী আছে FBSUI, এর পর কী হয় F, তাই এটা F হয়েছে এদিকে, এরপর B হয় তাই এদিকে B হয়েছে, আর এর পর হয় S, T এর পর হয় U, H এর পর হয় I, ওইভাবে হচ্ছে। তাহলে এখানে ইন্ডিয়ার পর তাহলে I এর পর কী হয়, I এর পর হয় J, N এর পর হয় O, D এর পর হয় E, I এর পর হয় J, এর পর হয় B, মানে পরের সংখ্যাগুলি করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্ডিয়া সমান JOEJB। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম আরও